আর বন্ধুরা, চলে এলাম আবার নতুন ব্লগ শুরু করতে। তো আজ তো রবিবার, আজ তো আমাদের চিকেন হয়নি। আর কালকে আমাদের ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। আমাদের এই গেটের সামনেই বসে একজন, ও ভালো মাছ তোলে। যখনই ভালো মাছ তোলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ও ফোন করে দিয়ে যায়। অনেক দিন ধরে ইলিশ মাছ ওকে বলে রেখেছিলাম যে ভালো উঠলে দিয়ে যাবে। ও এখানে সবাইকেই দেয়, মানে এখানে যারাই বাজার টাজার কম যায় সব বাড়িতে দিয়ে যায়। একটু দামটা উনি বেশ ভালো মানে নেয়, মানে ঘরের কাছে যেহেতু, তো এতে একটু দাম বেশি নেয়। তো নিলেও মাছটা খুব ভালো একদম দেয়, খারাপ মাছ দেবে না, তাহলে ও নিজেই দেবে না। ওই জন্য কালকে মাছটা দিয়ে গেল। কালো কিন্তু আমাদের শনিবার ছিল, টাটকা খেতে আরও ভালো হতো। তো টাটকা তো খেতে পেলাম না, ফ্রিজে নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। আজকে ভাপা হবে। ভাপাটা টাটকা, মানে একদম টাটকা তো, কেটেছে একদম লাল টকটক করছে। তো ওটা ভাপা খেলে কালকে আরও ভালো হতো। আজকেও ভালো লাগবে, খারাপ লাগবে না। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বড় 1 কেজি 200-300 সাইজের মাছ, বেশ বড়। আর হালকা ডিম আছে একটু, আমার ছেলে ডিম ভালোবাসে, ভালোই হয়েছে। ইলিশ মাছের ডিমটা ভালোবাসে, বেশি না, একটুখানি ডিম হয়েছে। হ্যাঁ ভালো, বেশি ডিম হলে আর মাছটা স্বাদ থাকতো না, অল্প। আর হবে ওই ইলিশ মাছ ভাপা হবে, কাঁচা লঙ্কা ফেড়ে সর্ষে বাটা দিয়ে ভাপা হবে। টিফিন কৌটোয় বসাবো। আর পালং শাক হবে, আর একটু পেঁপে ভাজা দিয়েছি, ব্যাস। আর ডাল ফাল করবো না, ছেলের একটু ডাল লাগে, কারণ ইলিশ মাছের আমি বাটনা দিয়ে খেতেই ভালোবাসি, বাটনা দিয়েই খাবো। আর ওই ছেলে একটু, ওর ডাল লাগে। আর হচ্ছে বাবু, তোদের একটা আলু ভাজা দিয়ে দেবো। হুম, তো রাত্রে ডিম ভুজে দিয়ে রুটি খেয়ে নেবি নাকি? পালং শাকও থাকবে, পালং শাক দিয়ে আমি খেয়ে নেবো। পালং শাক দিয়ে রুটি ভালোই লাগে। তো পালং শাকের ঘন্ট হবে। ছোট্ট ছোট্ট পালং শাক পেয়েছি, যে খুব সুন্দর পালং শাক পেয়েছি, ছোট্ট ছোট্ট দেশি পালংয়ের মধ্যে একদম ছোটো ছোটো পাতা। আর পেঁপে ভাতে, আর একটু আলু ভাতে দিয়ে দিচ্ছি। কাঁচা ডাল করবো ভেবেছিলাম, কিন্তু কালকের একটু ডাল আছে, মুগের ডাল। ছেলেকে জিজ্ঞেস করলাম, বললে ওতেই হয়ে যাবে। আলুটা আলাদা সেদ্ধ করবো, হ্যাঁ, ভাতে দিলে ভাতটা খারাপ হয়ে যাবে। তাই পেঁপে দিয়েছি, শক্ত থাকতে থাকতে তুলে নিতে হবে। কচু পাতা হলে ভালো হতো, পাটা, কিন্তু কচু পাতা আর এখানে কোথায় পাবো? আমার বাবার বাড়ির ওদিকে আছে, বড় বড় মানকুচুর পাতাগুলো, ওই কচি ডগটা দিয়ে ইলিশ মাছ খুব ভালো হয়। টিফিন কৌটো করে ওতে ওই মুড়ে, আর টিফিন কৌটোর ভেতরে দিয়ে দিলে না, দারুণ খেতে হয়। কোথায় আর পাবো, কিন্তু নেই, আর কোথায় পাবো। আজকে চটজলদি রান্না হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজছে 12টা বেজে গেছে। গোপুসোনাকে খেতে দিয়ে দিয়েছি আজকে। আর চান আমার সকালই হয়ে গেছে আজকে। আবার রান্না করে আবার একবার করতে হবে, এই জন্য আমি করি, দুবার হয়ে যায়। সকালে করলে কী হয়, সকালবেলা গা ধুয়ে গপুকে খেতে দিয়ে দিই। হ্যাঁ, ব্যায়াম ফ্যায়াম করি। আর আবার তখন গরম করে, সকালবেলা হেঁটে এসে একবার হয়ে যায়, গা ধুয়ে নিই। কিন্তু আজকে চান করে নিই, খুব গরম রে বাপ রে, মানে আজকে হাঁটতে গেছি, মানে গরমে, মানে মানে পুরো সব জামা কাপড় একদম সবসবে ভিজে গেছে ঘেমে, এত গরম। যারা সব সকালে হাঁটে অর্ধেক এই গরমে চোটে বেরোচ্ছে না, সব রাত্রে হাঁটছে। আমিও তাই করবো ভাবছি, রাত্রেই হাঁটবো। রাত্রে হাঁটলে অতটা উপকার হয় না, সকালবেলা খালি পেটে হাঁটলে যেটা হয় সেটা ওই রাত্রেবেলা খেয়ে অতটা হয় না। ওই জন্য সকালের দিকেই যাওয়ার চেষ্টা করি। সকালবেলা এত গরম হচ্ছে, অনেক লোকই নামছে না। আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। বাবু যা চান করে তাড়াতাড়ি পুজো করে নিয়ে যা। আজকে টিফিনও খাওয়া হয়ে গেছে। এক গাল চানাচুর দিয়ে মুড়ি চা খেয়েছি, দিয়ে রুটি ছিল, কালকে পনির তরকারি ছিল, ওই দিয়ে ছেলে রুটি খেয়ে নিয়েছে। আর আমি একটু আমার আমার একটুখানি হালকা অল্প তেল দিয়ে আর উল্টে নিয়েছি সামান্য,
দিয়ে বেশ আমার মুচমুচে এটা ভালো লাগে খেতে। ব্যাস আলু ভাতে, পেঁপে ভাতে আর মাছের ঝাল আর শাক ভাজা। শাকের পোস্ত করে দেবো? তাহলে শাকের ঝাল করে দিচ্ছি নাকি? না, একটা ঝিঙে আছে, ঝিঙে দিয়ে দিয়ে আলু দিয়ে ঘন্টই করেছি নাকি? দু আটি আছে, বেঁচে ঢুকিয়ে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। পোস্ত তাহলে কালকে করবো, কালকে সোমবার আছে, নিরামিষ। পালং শাক দিয়ে পোস্ত আর বিরির ডাল করে দেবো। হ্যাঁ, ভালো লাগে খেতে। আজকের মতো একটুখানি করে দিই। পালং শাকের বিরির ডাল আর বিরির ডালের পোস্ত দারুণ লাগে খেতে। কালকে আমাদের সোমবার, নিরামিষ, কালকে করে দেবো। তা বাবু বলছিলি পোস্ত এনেছি, কই পোস্ত রে? আমি দেখলাম পোস্ত নেই। এ মাসে তোলা হয়েছিল পোস্ত? পোস্তটা সব গুঁড়ো করে রাখতে হবে, এই তাড়াতাড়ি সময়, নাহলে হবে না, বেটে ফুটে হবে না। ওটা মিষ্টিতে একটু গুঁড়িয়ে দে না বাবু পোস্তটা রে। রোদ এলো কই? এখনো আসে না রোদ, কখন আসবে? হ্যাঁ, বট গাছটা রোদ পাচ্ছে দেখ, বুঝলি? আসে না? শীতকালে তো 8 পর্যন্ত রোদ আসে, কোথায় গেল রোদটা? মিনিট হলো, 8 মিনিট বকে দিয়েছি, 8 মিনিট বকা হয়ে গেল আমাদের সাথে। কী কথা বুঝতে পারছি, মানে 8 মিনিট হয়ে গেল। এই না এরকম করে বড় হয়ে যায়। হ্যাঁ, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মনেই থাকে না কখন কী করব, বন্ধ হয় না। ইলিশ মাছের তেলও আছে, পালং শাকে দিলে ভালো হতো। শুধুই করবো তেলটা, আবার আমার ছেলে শুধু ভালোবাসে, একটা কচকচি থাকে না। ইলিশ মাছের তেলটা কালকে খুব ভালো ছিল, মাছটা টেস্ট ওই জন্য ভালো হবে। বৃষ্টি ভালো করে হচ্ছিল না বলে ইলিশ মাছ ওরাও উঠছিল না। এই বৃষ্টিটা হতে ধরেছে, তাই এবারে ইলিশ মাছটা ভালো উঠছে। আর অনেক দিন ধরেই সবাই খাচ্ছে, যদি বলে আছে, কিন্তু স্টোরের বলছে বেশিরভাগ, ওরাই বলছে আমি তোদের বিক্রি করলে লাভ। আমি অনলাইনেও অর্ডার করেছিলাম, ওরাও দিতে পারলো না, ওরাও দেয়নি, টাকা ফেরত দিয়ে দিয়েছে। টাকা বুক করা হয়ে গেছিলো সব, ও টাকা ফেরত দিয়েছি। বাবু ওই টাকাটা, ইলিশ মাছের টাকাটা যে ওতে ছিল, কিছু আনিয়েছিস ওটাতে? সঙ্গে সঙ্গে কিছু আনিয়ে নিবি, ওগুলো পরে তো নষ্ট হয়ে ভুলে যাবি। দেখ আমারটা। তো বন্ধুরা এখন আসছি, আবার রান্না দেখাবো, ফাঁপাটা কেমন করে করবো, আবার পরে আসছি। তো বন্ধুরা ইলিশ মাছের ঝালটা বসাবো, দেখতে পাওয়া যাচ্ছে না, এটা জালি, তোমার আওয়াজ হবে। জলটা বসিয়ে দিয়েছি, এবারে ভাপা হবে ওতে। এই যে আমি সর্ষে আর পোস্ত জলে ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কিনে যায় না, এই যে এটা জলে ভিজে গেছে। এতে দেবো প্রথমে দেবো হলুদ, মাখানো আছে যেহেতু অল্পই দেবো, অল্প হলুদ দিয়ে দিয়েছি, গুলিয়ে নিলে। আর দেবো সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দেবো একটু কাঁচা, নুন দেবো, মাছে নুন মাখানো আছে এই জন্য অল্প করেই দেবো। অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো,
চাইলে নাও দিতে পারেন। আর দেবো একটু এই যে ভাতের মাড়, হ্যাঁ, আর কি দেবো, একটু জিরে গুঁড়ো, তো একটু দেবো জিরে গুঁড়ো। এবার এই মাছটা তুলে দেবো। একবারে 4 পিস, এই যে দেখতে পাচ্ছেন কি না, মাছটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা এরকম হয়েছে, পিসটা দিয়ে দিচ্ছি। 4 পিস করে নেবো একবারে, মানে অনেকটা গ্রেভি হয়েছে তো, 4টে করা থাক। খাবো দুটোই আজকে, ছেলে একটা খাবে, আমি একটা খাবো, করে রেখে দিলেও ভালো। আবার রাখার জন্য শুধু ভাতটা ডালটা করে নিলেই হবে। ব্যাস হয়ে গেছে। এবারে দেবো আমি লঙ্কাটা দিয়ে দেবো কখনো। আমরা ইলিশ মাছের লঙ্কাটা বেশি খাই, ভালো লাগে ভাতে খেতে, ভাত দিয়ে মেখে, ওই জন্য আমরা বেশি দিয়েছি। আপনারা চাইলে 2-4টে দিতে পারেন। ব্যাস এইগুলো ইলিশ মাছের ছাল, এই লোকটা এরকম হয়েছে। তো এবার এটা আমি চেপে দেবো ঢাকনা দিয়ে। ঠান্ডা না হলে খুলতে পারবো না। হয়ে গেল, এবারে হোক আস্তে আস্তে। আমি আলু ভাজাটা মেখে নেবো। 6 মিনিট হলো, 8 মিনিট, ঠিক আছে। আলু ভাজাটা মেখে নেবো, নিয়ে হয়ে যাক, তারপরে ফুল লুকটা দেখাবো ঠান্ডা হলে। রান্না খুলে এখন মতো রাখছি বন্ধুরা, আবার খাবার সময় আসছি। হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি রান্না বান্না সেরে ঠাকুর ঘরে। তো ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি। সকালে দিয়েছিলাম চকলেট, বিস্কুট আর নকুলদানা, আর এখন দিয়েছি আমসত্ত্ব দিয়ে সন্দেশ আর দই। তো ফলটা কদিন দেয়া হচ্ছে না, ফলটা আনা থাকছে না বলে। তো এখানে আজকে তিরুপতিকে মালা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আমার নারায়ণকে, লক্ষ্মী নারায়ণ দুজনকেই আজকে সাজিয়ে দিয়েছি ফুলের মালা দিয়ে। আর এই আমার গোপুসোনা, গোপুসোনাকেও পদ্ম দিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই
মা দুর্গা কেউ আজকে মালা দিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, অনেক ফুল পেয়েছি আজকে। আর এইখানে হলো আমার গণেশ ঠাকুর, আজকেও লাল জবা দিয়ে রজনীগন্ধা দিয়ে দুব্ব দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার গণেশ ঠাকুরকে। কি সুন্দর লাগছে দেখুন আমার গণেশ আজকে। মা দুর্গাকেও খুব সুন্দর লাগছে, মুখটা খুব ছোট্ট তো বুঝতে পারতে অসুবিধা হয়। এই যে আমার মা তো, আর এখানে আমার বজরংবলী, এই যে আজকে বজরংবলীকেও একদম লাল ফুল দিয়ে, আর এখানে সব গ্রহদের আজকে লাল ফুল দিয়ে দিয়েছি, যাকে যা সাদা দেওয়া সাদা দিয়েছি এখানে। আর এখানে আমার শিব ঠাকুর, এই যে বাবা ভোলানাথ, তো সবাইকে আজকে মোটামুটি ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়েছি। তো আমার আজকে পুজো হয়ে গেল, এখন ঘড়িতে বাজছে 2:30। সকালে দিয়েছি, চান করেছি, আবার এখন চান করে রান্না করার পর আবার একবার চান করতে হয়। এই সকালে করে নিলে কি আমাকে দুবার ধরে করতে হয়। তো মাছ টাছ রান্না করি, তো চানটা না করলে বেশ ভালো লাগে না। চানটা করে পুজো করে এবারে যাব আমি, আজকে হচ্ছে কি বার বলে দিই, রবিবার মনে হয় রাঁধতে বলেছি, তবু আবার একবার বলে দিলাম। তো এবারে যাব খেতে, খাবার জোগাড় করতে। তো পরে আসছি বন্ধুরা খাবার টেবিলে। তো এখনকার মতো ভাই বন্ধুরা, চলে এসেছি আজকে ইয়াম্মি খাবার নিয়ে। তো আজকে এই তো ভাত, আজকে আমি একটু বেশি ভাত নিয়েছি, কারণ আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, ওই জন্য ইলিশ মাছ দিয়ে আমি একটু বেশি ভাত খাবো। ছেলে বকে, কিন্তু আজকে আমার ছাড় আছে, আজকে আমি খেয়ে নেবো বেশি একটু। আর এই যে খেতে থাকলে তো আমি রাত্রেও খেতাম, কিন্তু রাত্রে যেহেতু খাই না, একবারই ভাত খাই, একটু বেশি খাবো। এই যে আমার ভাত, এই যে আমার ছেলের ভাত, ওই একটুকুনি নিয়েছে। এখানে পালং শাকের ঘন্ট, এটা কালকের মুগের ডাল ছিল, এটা হচ্ছে আলু ভাতে, ওটা ভালো করে গরম ছিল বলে মাখিনি, এই খাওয়ার আগে মেখে নেবো। আর এটা হচ্ছে পেঁপে ভাতে, আর এই হচ্ছে ইয়ামি ইলিশ মাছের ঝাল। দেখুন কেমন হয়েছে, बढ़िया इलिश। अच्छा है ना, कमेंट करके बताना। খাওয়াতে পারলে বুঝতে পারতাম, খাওয়াতে পারছি না তো কী করে আর বোঝাবো যে কীরকম হয়েছে। এটা কিন্তু ভাতের মাড় দিয়ে হয়েছে, ভাতের মাড়, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, যেহেতু ভাপা অল্প হলুদ দিতে হয়েছে। তো খেয়ে দেখে আমিও কিন্তু আমি টেস্ট করে নিই কেমন হয়েছে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেমন হয়েছে, দেখে দারুণ হয়েছে। এবারে খেয়ে বলি কেমন হয়েছে। তো ভাই তো খেতে স্টার্ট করে দিচ্ছি। তোকে কি আগে পেঁপে ভাতেটা খেয়ে নে? আলু ভাতে কাঁচা লঙ্কা দিয়ে কি, তো শাক খাবে না, যে শাক খাবে না, বদমাশা। তো পেঁপে ভাতে দিয়েছি, শাক খাবে না, তার শাক না খাক, পেঁপে ভাতে দিয়েছি, পেঁপে ভাতেটাই খাক। এই মাছের ঝালের লঙ্কা দারুণ লাগে খেতে। মাছের ঝাল দিয়ে খেয়ে বলি, ভিডিও তো বেশি বড় করতে পারবো না, রান্না দেখিয়েছি। বেড়ে নেবো মাছের ঝাল।
আমি একদম দুদিনের ঝাল করে নিয়েছি, কারণ গ্রেভিটা ওইভাবে তো বানানো যায় না, না, ওই জন্য একবারে দুদিনের করে দিয়েছি। কাঁচা লঙ্কা খাবি ঝালে, মাছের ঝালে? গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। দেখতে তো ইয়ামি ইয়ামি হয়েছে। কি দেবো? বান্না দিয়ে খা। হাতা দিয়ে এটা দিয়ে হচ্ছে না, অল্প করে বান্না দিয়ে আর আলু ভাজা দিয়ে মেখে খাবি। আগে টেস্ট কর কেমন হয়েছে, দেখ নুন ফুন হয়েছে নাকি ঠিক দেখ। আলু বান্না দেবো, আলু ভাজাটা দিয়ে মাখ। একদম এক ক্লাস হয়েছে, কি বলবো, আমাদের খাওয়াতে পারছি না তো, বুঝতে পারছেন না কি টেস্ট হয়েছে। সর্ষের তেল দিয়েছি তো, সর্ষের তেলের একটা ঝাঁঝ আসছে না, এত ফাইন ফাইন, দারুণ লাগছে। বল, আমি যে সর্ষের তেলটা ইউজ করি ওটা খুব ভালো তেল, ওই জন্য আরও টেস্ট হয়েছে মাছটা। সর্ষের তেল যদি ভালো হয় না, ইলিশ মাছের জ্বালন যত ভালো হবে না। দারুণ হয়েছে, দারুণ। দিয়ে আর বলে তোকে তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম মাছের ঝাল বানাবেন যেমন আমি বলেছি, ফ্যান দিয়ে ইলিশ মাছ খেয়ে দেখবেন। আমি যেরকম ভিডিওটা করে দিয়েছি তো ওরকম দেখবেন, ওইভাবে করবেন, খেয়ে আমাকে কমেন্ট করবেন। কমেন্ট একটা প্লিজ একটা কমেন্ট আর লিখবেন কেমন খেয়ে হয়েছে। সেম এরকম একটু বড় মাছ হলে ভালো হয়, ছোটো মাছেরও হবে, টাটকা হলেও ভালো হবে। তো বড় মাছ হলে একটু টেস্টটা বেশি হয়। তো এইভাবে করে দেখবেন, খেয়ে আমায় কমেন্ট করবেন, কিন্তু যে লিখবেন কেমন হয়েছে, খেয়ে দেখে বলবেন। তো এখনকার মধ্যে বাই, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন আপনাদের যত জানাশোনা আছে সবাইকে। আর 500 হতে আমার আর 2টো বাকি ছিল, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কী বললাম, জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন। বাই।